আমরা জানি যে চন্দ্রিমা ভট্টাচার্যই ঘোষিত রাজ্য সভানেত্রী ছিলেন, যদিও একটু আগে শুনছি উনি নাকি অস্থায়ী সভাপতি বা অস্থায়ী সভানেত্রী ছিলেন। এখন যে কমিউনিটি মানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ওখানে কালীঘাটে খুবই এখন মানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি আর কি, ফেসবুকেই অবাধ বিচরণ। তো সেখানেই দেখেছিলাম যে রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা রায়, যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। আমার শুধু একটা কথাই বলবার যে চন্দ্রিমাদি এসেছিলেন আজকে, আপনারা সবাই জানেন। দীর্ঘক্ষণ চন্দ্রিমাদির সঙ্গে আমরা অনেকেই ছিলাম। আসলে মানে একটা পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানে মালিক ছাড়া আর কারুর ওপরই হচ্ছে ভরসা রাখা যায় না। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এটা একটা টেন্ডেন্সি আছে যে কর্মচারীদের নানান আছিলায় অপমান করা, তাদের ডিমিন করা। আমি যতটুকু যা দেখেছি, বুঝেছি, শুনেছি, যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বারবার বলেছেন যে তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। তা আসলে তো সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা সবাই তার কর্মচারী, এই যে মাইন্ডসেট, তো আর সেই মাইন্ডসেট চন্দ্রিমা ভট্টাচার্য যা বলেছেন সেটা ক্লিয়ার, একদম খুব লাউড অ্যান্ড ক্লিয়ার উনি যেটা বলেছেন, অনেকক্ষণ আমরাও শুনলাম। উনি আরো রাজ্য বাজেট সংক্রান্ত, অতীতের রাজ্য বাজেট, সেগুলো নিয়েও বলেছেন। তো চন্দ্রিমাদি দীর্ঘদিনের রাজনীতিবিদ, একাধিকবারের বিধায়ক, মন্ত্রী। সকালবেলা পদত্যাগ করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে কমিটি, সেই কমিটির রাজ্যের সভানেত্রী ছিলেন, যদিও এখন বলা হচ্ছে অস্থায়ী সভানেত্রী। তো যাই হোক, সেটা যারা বলছেন তাদের প্রেরোগেটিভ। আমি শুধু আমার বিনীত অনুরোধ আপনাদের মাধ্যমে, যে যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। জেলার সভাপতি ঘোষণা করেছেন। যখন ঘোষণা করছেন আমাদের সঙ্গে বসে আছেন। রাজ্যের মেম্বার আছে লিস্ট, যার নাম লিখছেন, যার নাম ঘোষণা করছেন, তিনি আমাদের সমর্থন জানিয়ে গেছেন তার আগে। এই যে খোঁজ না থাকা, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা দু চারজন ম্যানেজিং ডিরেক্টর আছেন, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাওর করে উঠতে পারছেন। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, কারণ নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে, আবার যদি কেউ পদত্যাগ করেন আবার নতুন নাম ঘোষণা হবে। আমি বিনীতভাবে বলতে চাই যে মুখ পোড়াটা ভালো নয়। এই যে ধরুন যাদের নাম ঘোষণা করছেন, খোঁজ নিয়েছেন তো যারা আমাদের সঙ্গে যোগাযোগে নেই? ভালো করে খোঁজ নিয়েছেন তো যে এদের সাথে অন্য কারুর যোগাযোগ নেই? ভালো করে খোঁজ নিয়েছেন তো এরা প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন শেয়ার হোল্ডার, একজন মালিকের বিরুদ্ধে কোথায় কি বিবৃতি দিচ্ছেন? সেই মালিক যা বিবৃতি দিয়েছেন তার উল্টো বিবৃতি কোথায় যাদের নাম ঘোষণা হয়েছে তারা দিয়েছেন কিনা খোঁজ নিয়ে নিন। আবার মুখ পুড়বে। সেই মেসেজ বাজারে এলে ভালো হবে না যে কেউ একটা লিখে পাঠাচ্ছেন কোথাও, আমার সঙ্গে 7 জন আছেন, আমাকে সুযোগ দেওয়া হোক। হয়তো আজ থেকে 1.5 মাস আগের পুরনো মেসেজ, প্রয়োজনে সেগুলো বাজারে আসবে। তাই আমার বিনীত অনুরোধ, নাম ঘোষণার আগে ভালো করে খোঁজ নিয়ে নিন, নালে আবার হচ্ছে মুখ পুড়বে। আবার বলতে হবে যাদের নাম ঘোষণা করেছিলাম তারা সব অস্থায়ী ছিল। প্রথম কথা, যেহেতু এটা একটা মানে পার্সোনাল ইন্টারোগেশন উইথ আ কালেকটিভ, আমরা সবাই ছিলাম, তো কি কথা হয়েছে সেটা অবশ্যই বলবো না, এটা তো মানে প্রাইভেসির প্রশ্ন। কিন্তু দেখুন, আমাদের সবার যে অভিমত, মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকদের মানে অধীনে যারা ছিলেন তাদের সবারই যে অভিমত, আমার ধারণা চন্দ্রিমাদির অভিজ্ঞতাও তার থেকে ভিন্ন কিছু নয়, হওয়ার কথাও নয়। তো নর্মালি অনেক কথাই হয়েছে। মানে আমি বারবার একটা কথা এর আগেও বলেছি যে অভিজ্ঞতাগুলো সবারই এক জায়গায় এসে মিশে যাচ্ছে। অল রোড লিডস টু রোম। তেমনি সমস্ত রাস্তায় সমস্ত অভিযোগ, সমস্ত ক্ষোভ, সমস্ত অভিমান
সমস্ত অপমান, সমস্ত যন্ত্রণা, সমস্ত হিউমিলিয়েশন, অল রোডস আর লিডিং টু এ সিঙ্গেল ডেস্টিনেশন। ইন্ট্রোস্পেকশন বলে তো একটা ইংরেজিতে কথা আছে। আচ্ছা ধরুন এত লোক বেঈমান, শুরু হয়েছিল তো আমাকে আর সন্দীপনকে দিয়ে, তারপর যে যাকেই দেখছেন তাকেই তো একটা মিউনিসিপ্যালিটির একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসে বসেছিলেন, হয়তো এখনো খবর পৌঁছয়নি, প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকরা খবর পাননি, পেলে একটু বাদেই সেখানে লেখা শুরু হবে ও বেঈমান। আমরা বলছি ঠক বাজতে গিয়ে গা উজাড় হয়ে যায়, এটা কথা আছে না বাংলায়। এই বেঈমান খুঁজতে খুঁজতে হচ্ছে, তারপর যদি হাতে খালি পেন্সিল থাকে, মানে আপনি বেঈমান খুঁজে বেড়াচ্ছেন দূরবীন দিয়ে, এরপরে মানে সবাই তো বেঈমান। আচ্ছা বেঈমানির কথা বলতে হলে বা বেঈমানি গদ্দারি কথা বলতে হলে একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যাওয়ার ব্যাপার হলে, তো এই যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তারা তো কংগ্রেস করতেন। এই যে কথা হচ্ছে, একজন বলছিলেন শুনছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্যকে সব দেয়া হয়েছে। আমরা যদি বলি যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, রাজীব গান্ধী তাদের সব দিয়েছিলেন। সুতরাং একটা ইংরেজিতে খুবই বিখ্যাত প্রবাদ বাক্য, পিপল ইন গ্লাস হাউসেস মাস্ট নট থ্রো স্টোনস। তো কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই।